হঠাৎ সে দেখল শেয়াল জঙ্গলের ভিতরে খাপটি মেরে বসে আছে। মুখে দিয়ে রেখেছে একটা লম্বা লাঠির মাথা। লাঠির ওপর প্রান্ত একটা মৌচাকের মধ্যে ঢোকানো। মৌচাকে লাঠি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে যে মধু চুইয়ে পড়ছে সেটা শিয়াল মজা করে খাচ্ছে। শিয়ালকে দেখে বাঘ তেড়ে আসলো তার দিকে আর বলল, হালুম হারামজাদা, এবার আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো, আমার সাথে ধোঁকাবাজি। তখন দুষ্টু শিয়াল বলল, মামা আমাকে একটু পরে খাও, তার আগে এখানে একটু মুখ লাগাও। শিয়াল লাঠিটি বাঘের দিকে এগিয়ে দিল আর বাঘ পুরনো কথা ভুলে গিয়ে লাঠিতে মুখ লাগালো। সুমিষ্ট মধু তার মুখে পড়ল। মধু বড়ই সুস্বাদু ছিল। বাঘ লোভে পড়ল আর অমনি শিয়াল মধুর গুণ বর্ণনায় লেগে পড়ল। মধু সকল রোগের মহা ঔষধ, পিত্তরোগ সঞ্চারক, সর্বরোগ বিনাশী। দুষ্টু শিয়াল বাঘকে বলল, আমি ছোট প্রাণী, অল্পতেই তুষ্ট, কিন্তু তোমার তো আর অল্পতে হবে না। তুমি বরং মৌচাকে মুখ ঢুকিয়ে দাও, অনেক মধু পাবে ওখানে, তৃপ্তি সহকারে খাবে। বাঘ ভাবল, শিয়াল তো ঠিকই বলেছে, এমনিতেও আমি ক্ষুধার্ত। বাঘ জোর করে মৌচাকের ভিতর ওর মুখ ঢুকিয়ে দিল। আর যায় কোথায়, মুহূর্তের মধ্যে অনেক মৌমাছি এসে হুল ফুটাতে লাগলো তার চোখে মুখে এবং সর্বশরীরে। ওরে বাবা, এরা কে? আমাকে মেরে ফেললো, বাঁচাও বাঁচাও। বাঘ দৌড়াতে লাগলো আর শিয়াল পণ্ডিতের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো আর বলল, আমার ঢের শিক্ষা হয়েছে, আর কখনো ওই পাজি শিয়ালের ধারে কাছেও যাব না। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে